রান্না করব চিংড়ি মাছ আলু দিয়ে গাটি কচু। এই গাটি কচুর তরকারিটা যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমাদের এখানে আজকে কয়েকদিন প্রচুর পরিমাণে গরম, মাঝে মাঝে বৃষ্টি হয় কিন্তু গরমের কমতি নেই। তাই বেশ কয়েকদিন হলো মাটির চুলায় রান্না করছি না, তাই ঘরেই রান্না বান্না করছি। হয়তোবা আরো কিছুদিন করব ইনশাআল্লাহ। আর কিছুদিন পরেই আবার মাটির চুলায় রান্না করব। আসলে কি জানেন, মাটির চুলায় রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। ইলেকট্রিক চুলা বলেন বা গ্যাসের চুলা বলেন, আমি মাটির চুলায় রান্না করে শান্তি পাই। অনেকের কাছেই মাটির চুলায় রান্না করাটা পছন্দ না, কারণ ওই যে কালির হাঁড়ি পাতিলের মাজার একটা ঝামেলা থাকে। আসলে আমি এই দিক দিয়ে অনেক ভাগ্যবান। আমার শাশুড়ি মা কালির হাঁড়ি পাতিল নিজেই সব ধুয়ে দেয়, আমাকে ধুতে দেয় না। মাটির চুলায় রান্না যারা কখনো খায়নি আসলে তারা বুঝবেই না মাটির চুলায় রান্না করা তরকারি যে কত মজার। আর একটা মজার ব্যাপার কি জানেন, যার গুণ থাকে তার কিন্তু দোষও থাকে। যেমন মাটির চুলায় রান্না করলে আপনি কিন্তু চুলার কাছ থেকে উঠতে পারবেন না, হয়তোবা কিছু সময়ের জন্য উঠতে পারবেন, লং টাইমের জন্য না। কিন্তু গ্যাসে অথবা ইলেকট্রিক চুলায় যদি রান্না করেন তখন কিন্তু আপনি রান্নাটা চাপিয়ে দিয়ে অন্য কাজগুলো অনায়াসে সারতে পারবেন। গল্পের তালে তালে আমার কিন্তু তরকারি রান্না হয়ে গেল। সবাই জানাবেন আমার তরকারি কেমন হয়েছে। এত কথার মাঝে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই মজার রান্না খেতে হলে এতটুক ত্যাগ স্বীকার তো করতেই হবে, তাই না বলুন?